আসসালামু আলাইকুম দর্শক। হ্যাঁ দর্শক, চলে এলাম আরো একটি মেসেজ নিয়ে। হ্যাঁ দর্শক, অগ্রিম রমাদানুল মোবারক আপনাদের জন্য। আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমাদান মাস। তো সেই উপলক্ষেই কিন্তু আমরা এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্যে আমরা সবাই উপস্থিত হয়েছি। তো দর্শক, আগামীকাল থেকে আবারও বলছি, আগামীকাল থেকেই কিন্তু শুরু হচ্ছে পবিত্র রমজানুল মোবারক রমাদান মাস। তো আগামীকাল এমন একটি যে মাসের শুরু হতে যাচ্ছে, যেই মাসে মানুষ তার পরিশুদ্ধির একটা সুযোগ পায়। হ্যাঁ দর্শক, আমাদের সামনে কিন্তু সেরকমই একটা সুযোগ আসছে। আল্লাহ পাকের কাছে অনেক 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 শুকরিয়া যে আমরা এরকম একটা মাসের সম্মুখীন হতে যাচ্ছি, বা আমরা হয়তো সেই মাসটাকে উপলব্ধি করতে পারবো, উপভোগ করতে পারবো। তো দর্শক, আপনাদের কাছে এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য যে আপনারা সবাই এই মাসটাকে, আপনারা যারা মুসলিম ধর্মের অনুসারী আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আসুন আমরা এই মাসটায় নিজেকে সুন্দরভাবে গড়ে তুলি, নিজের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করি, নিজের সমাজটাকে গড়ে তুলতে সুন্দরভাবে সাহায্য করি, এবং নিজেকে পরিশুদ্ধ করে একটি সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি, এবং নিজের পরিবারের ভিতরেও সেই ব্যবস্থাই করি যেন নিজের পরিবারটাও অনেক সুন্দরভাবে গড়ে ওঠে। তো দর্শক, আমাদের সাথে অনেকেই আছে, আমরা সবাই অল্প অল্প আপনাদের কাছে রমজানুল মোবারক উদ্দেশ্যে কথা বলবো। তো আমাদের প্রথমে আছেন আমাদের সালাম ভাই, আপনাদের উদ্দেশ্যে বলবেন। আসসালামু আলাইকুম। আমরা আগামীকালকের থেকে শুরু হচ্ছে মাহে রমজান, খুব পবিত্র মাস। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই রোজা থাকবেন, নামাজ পড়বেন। আমরাও যথাযথ সাধ্য চেষ্টা করব। আর আমাদের মূল কথা হলো, আমাদের এই নীলক্ষিবির তরফ থেকে আজকে যে আমরা যে সাক্ষাৎকারটা দিচ্ছি, আমাদের ভিতরে অনেক খারাপ কাজগুলি আছে। অবশ্যই মাহে রমজান মাসে আমরা সেই খারাপ কাজ থেকে বিরত থাকি। আর এই রমজান উদ্দেশ্য করেই এই খারাপ কাজ থেকে সারা জীবনের জন্য আমরা ফিরে আসি। অবশ্যই আমাদের কিছু ব্যর্থতা আছে, আর আমাদের প্রত্যেকজনের ফ্যামিলিকে এই রমজান মাসে আল্লাহ হেদায়েত করুক। আর আমরা যথাযথ চেষ্টা করবো আমাদের ফ্যামিলিকে পদ্মাশীলভাবে এই মাসটায় চলাফেরা করতে। হয়তোবা এই মাসটায় চলাফেরা করলে আমরা অনেকেই মনে করেন অনেক খারাপ কাজ থেকে বিরত থাকবো। এই মাসটাই হলো খুব ইবাদতের মাস। এই মাসটা থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের পিছনে সব গুনাহ মাফ করে দিয়ে সামনের দিকে আগানোর সুযোগ করে দেয়। আর সেইটা অব্যাহত রাখার অবশ্যই আমরা চেষ্টা করব। ধন্যবাদ। তো এখন আমাদের রমজানুল মোবারক উদ্দেশ্যে কথা বলবেন আমাদের কামাল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। আমরা আসলে যে যত গুনাহ করছি, এটা হলো মুসলমানের ধর্মীয় মাস, মুসলমানের আল্লাহ পাক ক্ষমা করে দেওয়ার মাস, যে যত পাপ করেছে। তা আসেন আমরা যত পাপ করছি এই রোজার মাসে আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, আর সবাই নামাজ কালাম করার জন্য ব্যস্ত থাকি। আরেকটা জিনিস, আল্লাহ পাক সবচাইতে এই মাসটা যত মানুষ মারা গেছে তাদের কোনো আযাব নাই, তারা উন্মুক্ত আছে, এবং আত্মীয় স্বজন যদি সেই মোদ্দারের জন্য দোয়া করে, সেই মোদ্দার সাথে সাথে সেই সওয়াবটা পায়। আসুন আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করি, এবং আমরা নামাজ কালাম এবং রোজা রাখার চেষ্টা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, এখন আমাদের সাথে উপস্থিত আছে মহিউদ্দিন ভাই আর রমজানুল মোবারক উদ্দেশ্যে আপনাদের কিছু বলবেন। দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের মাহে রমজান পবিত্র একটা মাস, বছরে একবার আসে। যেমন আমরা অনেক খারাপ পথে চলি, এই মাহে রমজান আল্লাহ পাকের একটা রব্বুল আলামিনের একটা সৃষ্টির একটা সুন্দর একটা মাস, এটা আমাদের বছরে একবার আসে শুধু। তো এই মাসটায় যেমন যদি শয়তানের একটা কাজ করি, তাও শয়তানরা বন্দী থাকে। এইটার উসিলায় আমরা ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবো। মাসে যে নামাজ না পড়ি, সেও না 2 রাকাত নামাজ পড়ি, যেমন মাগরিবে ইফতারি পর 2 নামাজ পড়ি। এই রোজার মাস উসিলায়, এই উসিলায় আমরা চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ পড়া, সবাই চেষ্টা করবো এই উসিলায়।
তারা কি? হ্যাঁ, আমাদের সাথে আছেন আমাদের বাবলু মল্লিক, বাবলু মামা। তো বাবলু মামা আমাদের সাথে মেহমান বা অতিথি হিসাবে আছেন। তো মল্লিক ভাইয়ের বাবলু মামা। তো বাবলু মামা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, রমজান মোবারক উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাস একটা ফজিলাতের মাস, 12 মাসের এক মাস। এই মাসে আমরা যারা মুসলিম আছি তারা তো আল্লাহর কাছে দোয়া চাইবই, এবং শুধু তাই না, এই রমজানের ফজিলাত যা হবে, যে সওয়াবটা হবে, সেটা কিন্তু আপনাদের বা আমাদের কারোরই আমল নামায় লেখা হবে না। এটার পুরস্কার আল্লাহ নিজেই দেবেন। তাই আশা করি কেউ ভুল করবেন না ইনশাল্লাহ। সবাই রোজা রাখার চেষ্টা করবেন, নামাজ পড়ার চেষ্টা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা বেশিক্ষণ কথা বলবো না। তো দর্শকরা শেষ করার আগে বলে যাই, দর্শকরা সবাই আমরা আসুন না রমজান মাসে আমাদের নিজেদের জীবনটাকে শুধরে একটা ভালো মানুষের মতো গড়ে তুলি, বা ভালো যেই গুণাগুলো আমাদের আছে বা যেই খারাপিগুলো আমাদের ভিতরে আছে, যেই অন্যায় কাজগুলো আমরা নিত্য করে যাচ্ছি, যে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছি, আসুন এই মাসটাই সুযোগ আমাদের সামনে, আমরা সুন্দর করে নিজেকে গড়ে তোলার বা শুধরে নেওয়ার একটা সময়। তাই রোজা থাকুন, নামাজ পড়ুন এবং সবসময় ভালো কাজ করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।